নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অলে প্রেস করবেন, যার ফলে আমার যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আপনারা একদম মিস না করেন। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে আয়ুর্বেদিকের বিএমএসে কত কাট অফ গেছে রাউন্ড ওয়ানের ওটার ব্যাপারে কথা বলবো এবং সেই ভিত্তিতে আমরা দেখবো যে কত কি সিট পড়ে আছে এবং রাউন্ড টুতে কত কাট অফ যেতে পারে এবং কোন কোন ক্যাটাগরি স্টুডেন্টরা কলেজ পেতে পারে সেটার ব্যাপারে কিন্তু আজকে কথা বলতে চলেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো সবার আগে বলে রাখি, আমরা যে ফার্স্ট কলেজটা কথা বলবো দ্যাট ইজ জেবি রয় স্টেট গভর্নমেন্ট আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। যদি আমি এই কলেজটার ব্যাপারে কথা বলি, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে টপ 10-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক করে। কেন র্যাঙ্ক করে সেটাও বলে দিচ্ছি, কারণ কি এটা হচ্ছে ইন্ডিয়ার পুরো ওল্ডেস্ট কলেজ। ঠিক আছে, ইন্ডিয়ার কিন্তু এটা মানে পুরো ওল্ডেস্ট কলেজ আছে এবং এই কলেজে কিন্তু প্রচুর পরিমাণে কাট অফ কেন যায়, কারণ কি ওয়েস্ট বেঙ্গলে মাত্র একটাই সরকারি কলেজ। ঠিক আছে, আচ্ছা এই হয়ে গেল ব্যাপার। এবার যদি আমি এই বছরের রাউন্ড ওয়ানের কাট অফ দ্যাট ইজ 2024 রাউন্ড ওয়ানের কাট অফের ব্যাপারে যদি কথা বলি, ইউআর জন্য কত গেছে 81,828, এটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের ব্যাপারে কথা বলছি। ঠিক আছে, ওবিসি এর যদি কথা বলি তাহলে 95,540, ওবিসি বি এর কত গেছে 98,062, এসসির কত গেছে 2,37,855 এবং এসটির কত গেছে 7,69,681। ঠিক আছে, এই গেছে তোমাদের রাউন্ড ওয়ানের কাট অফ। যদি রাউন্ড টু এর কাট অফ বলি, তোমাদেরকে আমি বলে রাখছি মিনিমাম এটা কিন্তু +-5 তোমরা ধরে চলো, মিনিমাম +-5 কিন্তু এটা তোমাদের ডেফিনেটলি রাউন্ড টুতে তোমরা কাট অফ কিন্তু ফ্লাকচুয়েশন তোমরা দেখতে পাবেই পাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি ফ্লাকচুয়েশন যদি বলি তাহলে তোমাদের মোটামুটি এটা রাউন্ড টুতে তোমরা ধরে রাখতে পারো। ঠিক আছে, এবার যে নেক্সট কলেজটা আছে সেটা হচ্ছে আমাদের বাকি দুটো প্রাইভেট কলেজের ব্যাপারে কথা বলবো। একটা হচ্ছে আমাদের রাজীব গান্ধী এবং আরেকটা হচ্ছে রঘুনাথ। এবার এর মধ্যেও কিন্তু তোমাদের স্টেট কোটার ফেসিলিটি থাকে। স্টেট কোটার কটা সিট থাকে, অলমোস্ট ধরো 50% সিট যেটা স্টেট কোটার হয়, দ্যাট ইজ এখন যে কলেজে কারেন্ট সিট আছে ওটা হচ্ছে 54। ঠিক আছে, 54 সিটের মধ্যে তোমাদের 25টা আশপাশ 26টা কিন্তু তোমাদের স্টেট কোটার সিট আছে এবং তার সাথে অল ইন্ডিয়া কোটার যে সিট ছিল ওটা হচ্ছে তোমাদের 10টা থেকে 12টা সিট ছিল। ঠিক আছে, আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলবো। তো তোমরা প্রথমে কাট অফটা দেখে নাও। রাউন্ড ওয়ানে যে কাট অফ গেছে ইউআর এর জন্য এই বছরে কিন্তু এই রাউন্ড ওয়ানে কাট অফ কিন্তু প্রচুর পরিমাণে হাই গেছে অ্যাজ কম্পেয়ার টু লাস্ট 5 ইয়ার্স। ঠিক আছে, ওবিসি মানে ইউআর এ যদি কথা বলি তাহলে 2,11,089 গেছে, ওবিসি এর জন্য 3,58,893, ওবিসি বি এর জন্য 3,58,000। আচ্ছা এই ডাটাটা ভুল আছে। আচ্ছা নেক্সট হচ্ছে এসসির জন্য 6,33,628, এসটির জন্য 10,88,362 আর ওবিসি বি এর বা ওবিসি এর যে ডাটাটা আছে ওটা আমি তোমাদেরকে রেক্টিফাই করে আরেকবার পাঠিয়ে দেবো। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের রাউন্ড ওয়ানের কাট অফ। রাউন্ড টুতে কত কাট অফ যেতে পারে সেটাও তোমাদেরকে বলে রাখছি। সো এইখানে কিন্তু তোমরা মিনিমাম তোমরা 10 থেকে 15,000-এর তোমরা কিন্তু একটা গ্যাপ দেখতে পারো। ঠিক আছে, আমি তোমাকে কি বললাম 10 থেকে 15,000 কিন্তু তোমরা একটা ডেফিনেটলি গ্যাপ দেখতে পারো। কেন, কারণ কি এটা একটা প্রাইভেট কলেজ আর এখানে কিন্তু যেহেতু ফি স্ট্রাকচারটা একটু বেশি, অনেকে প্রেফার নাও করতে পারে। ঠিক আছে, কিন্তু ভালো কলেজ, তোমরা যদি নিতে চাও ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারো, এখনও কিন্তু সিট পড়ে আছে। হ্যাঁ, সিটের ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিই, এই কলেজে যদি আমি সিট ম্যাট্রিক্সের কথা বলি তাহলে কিন্তু তোমাদের আর কিন্তু মোটামুটি 15 থেকে 20টা সিট পড়ে আছে রাজীব গান্ধীতে। ঠিক আছে, সো যারা যারা অ্যাডমিশন চাও রাউন্ড টুতে ডেফিনেটলি একবার যোগাযোগ করো, আমি তোমাদেরকে টোটাল কাউন্সিলিং প্রসিডিউরটা বলে দেবো, ফি স্ট্রাকচার কত কি ওটার ব্যাপারেও তোমাদেরকে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো। অলরাইট, নেক্সট হচ্ছে তোমাদের যদি অল ইন্ডিয়া কোটার এই কলেজে কেউ অল ইন্ডিয়া কোটার থ্রু দিয়ে নিতে চাও তারা কিন্তু পারবে না। ঠিক আছে, হয়তো একটা থেকে দুটো স্টুডেন্ট হার্ডলি পেতে পারো, কারণ কি যারা আগের রাউন্ডে অ্যালটেড হয়ে গেছে তার মধ্যে হয়তো 1-2 আপগ্রেডেশন করে চলে যেতেও পারে। বাট যদি ওরা 100% অ্যাডমিশন নিয়ে থাকে তাহলে কিন্তু রাউন্ড টুতে তোমরা অল ইন্ডিয়া কোটার ফেসিলিটি কিন্তু পাবে না। ম্যানেজমেন্ট কোটা যদি কথা বলি, ম্যানেজমেন্ট কোটাতেও তোমাদের 10 থেকে 12টা সিট পড়ে আছে। ঠিক আছে, খুবই লিমিটেড সিট আছে। সো তোমরা ডেফিনেটলি কিন্তু লেট করো না, লেট করলে তোমাদেরই লস। আর স্টেট কোটা যদি কথা বলি, স্টেট কোটারও কিন্তু 5টা থেকে 6টা এখনও সিট পড়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট যে কলেজটা আছে ওটা হচ্ছে আমাদের রঘুনাথও কিন্তু আমাদের খুব একটা ভালো কলেজ। এটা যদি কথা বলি ইউআর এর জন্য যে কাট অফটা গেছে 4,15,463। ঠিক আছে, এই দুটো ডাটা আমি পাইনি, যদি পাই আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ শেয়ার করে দেবো। ইডাব্লিউএস এর যদি কথা বলি 5,83,318 এবং এসসির কত গেছে 9,58,195। এটা কিন্তু আমি স্টেট কোটার ব্যাপারে কথা বলছি, যেটা তোমাদের সরকারি কোটা, যেমন এমবিবিএস এর স্টেট কোটা মানে সেমি গভর্নমেন্ট, সিমিলারলি তোমরা কিন্তু এটাকে এরমভাবে কনসিডার করতে পারো। এটা হচ্ছে রাউন্ড ওয়ানের কাট অফ। সো রাউন্ড টু এর কত কাট অফ যেতে পারে এটাও কিন্তু তোমরা ধরে রাখো, মিনিমাম কিন্তু ইউআর এর মোটামুটি ধরে রাখো 4.3 লাখ অবধি কিন্তু চলে যাবে। এসসি ইডাব্লিউএস যদি কথা বলি মোটামুটি এটা কিন্তু 6 থেকে 6.5 লাখ অবধি লাস্ট অবধি চলে যেতে পারে এবং এসসি যদি কথা বলি অলমোস্ট 10 লাখ অবধি এটা কিন্তু যাবে, স্টেট কোটার আমি কথা বলছি। অলরাইট, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি বলি রঘুনাথে কটা সিট পড়ে আছে, রঘুনাথে কিন্তু তোমাদের এখনও
30 থেকে 29 খানা সিট কিন্তু তোমাদের এখনও ভ্যাকেন্ট আছে। সো যারা যারা কলেজে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু ডেফিনেটলি একবার যোগাযোগ করবে, তোমাদেরকে আমি টোটাল মানে কাউন্সিলিং প্রসিডিউরটা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। সো এই হচ্ছে ভিডিওর ব্যাপারে। আর আমাদের কিন্তু একটা অফলাইন সেমিনার আছে, আমি ওটা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম। যারা যারা ওটা জয়েন করতে চাইছো তারা কিন্তু আমাদের সাথে আসো, এসে আমাদের সাথে দেখা করো, এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাদের সাথে এসে ওটাকে সলভ করতে পারো, ঠিক আছে। অনেকজন ব্যাংক গ্যারান্টির ব্যাপারেও জিজ্ঞেস করছিল, সো ওটার ব্যাপারে আমি তোমাদেরকে বলে দেবো। সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তোমাদের দেখে নাও 2024 সেমিনার অফলাইন, ঠিক আছে, 2 থেকে 9টা 22 আর 23 তারিখে। যারা আসবে একবার আমাকে আগে থেকে কল করে নেবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাংক গ্যারান্টি ইস্যু কিছুটা হলে আমরা চেষ্টা করবো যে আপনাকে হেল্প করার। আর যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি অ্যাড্রেসটা দেখে নেবেন এবং এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ নাহলে কল করে নেবেন, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে বা অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং সেমি গভর্নমেন্ট, MBBS, ম্যানেজমেন্ট কোটা MBBS, সেমি গভর্নমেন্ট BDS, ম্যানেজমেন্ট কোটা BDS, BMS, BHMS, এই রিলেটেড যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। সো ব্যাস আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, তখন খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।